এর চারিদিকে ছিল শুধু সমুদ্র, তাই একে কালা পানি জেলও বলা হয়। এই জেলের প্রতিটা ইট সাক্ষী রয়েছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনকারীদের উপর ইংরেজদের নির্মম অত্যাচারের কাহিনী। এই কালাপানি জেল ভারতের স্বাধীনতা ইতিহাসে এক কালো অধ্যায়। বর্তমান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে অবস্থিত এই সেলুলার জেল। এই জেলের কুঠুরিগুলিতে আজ শোনা যায় বিপ্লবীদের আত্মনাদ। 1889 সালের অগস্ট মাসে ভারতের প্রথম হোম সেক্রেটারি চার্লস জেমস লয়েল ও ব্রিটিশ সার্জেন্ট A.S. লিথব্রিজ সিদ্ধান্ত নেন স্বাধীনতা সংগ্রামী রাজনৈতিক বন্দীদের সাধারণ জেলে না রেখে যদি ভয়ঙ্কর কোনো জেলে রাখা যায়। এই ভাবনা থেকেই তৈরি হয় সেলুলার জেল। আন্দামানের জঙ্গল আর পাহাড় কেটে শুরু হয় এর নির্মাণ। 3 তলার এই জেলে কক্ষ ছিল 696টি এবং প্রত্যেক কয়েদিকে আলাদা আলাদা কক্ষে রাখা হতো যাতে কয়েদিরা নিজেদের মধ্যে কোনো যোগাযোগ না রাখতে পারে। প্রত্যেক কক্ষের মাপ ছিল 4.5 মিটার বাই 2.7 মিটার। এখান থেকে পালানোর কোনো উপায় ছিল না, কারণ চারিদিকে ছিল শুধু জল আর জল। এখানে কয়েদিদের উপর চলত অমানবিক অত্যাচার। কয়েদিদের রোজ 30 পাউন্ড নারকেল আর সর্ষে পিষতে হতো, আর তা না পারলে চলত অকথ্য অত্যাচার। কয়েদিদের লোহার বেড়ি পরিয়ে দিনের পর দিন আটকে রাখা হতো। কয়েদিদের খাবার দেওয়া হতো একমাত্র ঘাসের তৈরি তরকারি, যা খেয়ে অনেক কয়েদির মৃত্যুও ঘটেছিল। খাবার জলে মিশে থাকত পোকামাকড়। এই সেলুলার জেলে মলমূত্র ত্যাগ করার জন্য কোনো শৌচালয় বানানো হয়নি। একই কক্ষে তাদের মলমূত্র ত্যাগ করতে হতো। কয়েদিদের 2টো করে থালা দেওয়া হতো, একটা খাবার জন্য আর আরেকটা মলমূত্র ত্যাগ করার জন্য। আসলে এই জেলের ভয়ঙ্কর সত্যি তা হলো এখানে বেশিরভাগ কয়েদি হয় পাগল হয়ে যেত, আর না হলে অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিত। এই জেলের বন্দীদের মধ্যে বেশিরভাগই ছিল বাঙালি। তাদের মধ্যে হলেন বারীন্দ্র কুমার ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র দাস, উল্লাসকর দত্ত, ইন্দুভূষণ রায়, বিভূতিভূষণ সরকার, আরো অনেকে। এই জেলেই বন্দী ছিলেন বীর সাভারকর এবং গণেশ দামোদর সাভারকর।
1963 সালে ভারত সরকার এই জেলের একটা অংশ ভেঙে গড়ে তোলে গোবিন্দ বল্লভ পন্ত হাসপাতাল, আর বাকি অংশ সংরক্ষণ করা